অনেক দিন ধরেই মেয়ে বিরিয়ানির বায়না করছিল, কিন্তু এতটা গরম ছিল সেজন্য আর বানানো হয়নি। তো গত রবিবার খুব সিম্পলভাবে কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলেছি বিরিয়ানি। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন সন্ধ্যাবেলায় কর্তামশাইকে বলেছিলাম চিকেনটা এনে দাও। তো শনিবার দিন সন্ধ্যাবেলা চিকেনটা এনে রেখেছিল এবং ধুয়ে পরিষ্কার করে সেটাতে একটু টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন মাখিয়ে তার সাথে একটু কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার তো মনে হয় এতে প্রায় 50% কাজ আমার এগিয়ে রইল। এরপরে আমি বাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর আলুগুলো কেটে নিয়েছি। আলু আর 3টে ডিম দিয়েছি আর ডিমটাকে আর আলুটাকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম। এবার বেরেস্তাটা ভাজা হয়ে গেলে সেখানে আলু আর ডিমটা ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে মাংসটাও বসিয়ে দিয়েছি। এদিকে অন্য একটা পাত্রে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি। সেখানে তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর দিয়েছি একটু পরিমাণ মতো নুন। ডিম আর আলুটা ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মাংস যেহেতু একটু সফট হলেই বেশি ভালো লাগে, তাই গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে মাংসটা বানিয়ে নিয়েছি। মাংসটা কমপ্লিট হয়ে গেলে লাস্টে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি। এর মাঝখানে একটা কড়াই বসিয়ে কতগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। সেই গরম মশলাগুলো হালকা ভেজে একটু ঠান্ডা করে শিলপাটায় পিষে নিয়ে বিরিয়ানি মশলাটা তৈরি করে নিয়েছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের আমি জানাবো যে আমি কি মশলা ইউজ করেছি। এখানে আমি কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করিনি। একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে তাতে দিয়েছি একটু হলুদ, কেশর ছিল না, কেশরও দেওয়া যায়, একটু হলুদ গুঁড়ো, একটু আতর দিয়েছি আর একটু দিয়েছি গোলাপ জল। কেওড়া জলও দেওয়া যেত, ছিল না তাই দিতে পারিনি। বিরিয়ানি করার সব আইটেমগুলোই রেডি। এবার আমার সাজানোর পালা। কিছুটা মাংস কড়াই থেকে তুলে নিয়েছি। এরপর লেয়ারে লেয়ারে সাজিয়ে দিলাম। মাংসের উপরে দিলাম ভাত, তারপর আলু, চিকেন সব দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। তারপর দেখো কিভাবে লেয়ারিংটা করেছি। লেয়ারিংটা পুরো কমপ্লিট হয়ে গেলে উপর থেকে সেই রেডি করা দুধটা আর ঘরে বানানো গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এরপর চাপা ঢাকা দেওয়ার জন্য উপরে একটা গামলা দিয়েছি এবং তার উপর একটা শিল চাপা দিয়ে দিয়েছি আর 10 মিনিট কমিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি। যখন ঘরোয়াভাবে নিজেদের জন্যই আমরা বিরিয়ানি বানাই তখন এইভাবেই বানাই। এতে ঝামেলাও কম হয়, টেস্টও হয় অসাধারণ। তোমরাও ঘরে এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। নমস্কার।